আমি যা বলি আমি তাই করি। এটা ভালো হইলে ভালো, মন্দ হইলে আমার কিছু করার নাই। রুমিন ফারহানা স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র সংগ্রহের পর এভাবেই মাঠে থাকার ঘোষণা দেন। আপনারা যদি আমার পাশে থাকেন, আমি বাংলাদেশ জয় করতে পারি। সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন। আসনটি এবার জোটের শরিক জমিয়তে উলামায়েকে ছেড়ে দিয়েছে বিএনপি। তাই স্বতন্ত্র হিসেবেই ভোটের মাঠে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। এতে পাল্টে গেছে ভোটের হিসেব নিকেশ, তৈরি হয়েছে দল আর জোটের নতুন সমীকরণ, দেখা দিয়েছে দ্বন্দ্ব বিভক্তি। আমাদের দেশে আমাদের এখানে অনেক প্রার্থী আছে, তাদের মধ্যে যে কোনো একজনকে দিলেও মানুষ মাইনা নিব, কিন্তু যদি জোটের প্রার্থী দেয় তাহলে জোটের বলাডুবি হতে কোনো সন্দেহ নাই। যারা বিএনপির নামে কেনাবেচা হয় তারা যদি স্বতন্ত্র প্রার্থী হয়, মাঠে আসলেই বুঝাবে তাদের ওজন কত, এবং দলও তার সিদ্ধান্ত, দলও তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে, সরাইলের জনগণও তার বিরুদ্ধে ব্যবস্থা দাঁত ভাঙা জবাব দেবে ইনশাআল্লাহ। আমরা সম্মিলিতভাবে প্রার্থীর পক্ষে কাজ করব। এর কোনো ব্যতিক্রম করার অধিকার কোনো জাতীয়তাবাদী দলের কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী সম্ভব নয় বিশ্বাস করি। যেহেতু দানিশ এখানে নাই, তাহলে আমাদের একজন প্রার্থী বিএনপি করে এইরকম একজন প্রার্থী আমরা চাই। বিভক্তি থাকলেও জোটের স্বার্থেই বিএনপির সমর্থন পাবেন, এমন প্রত্যাশা জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি জুনায়েদ আল হাবিবের। জয়ের বিষয়ে আশাবাদী বলেও জানান তিনি। বিএনপির যারা আছেন তারা কিন্তু ত্যাগী কর্মী, এবং তারা দীর্ঘদিন যাবৎ এই গত 15 বছর পর্যন্ত নির্যাতিত হয়েছেন। গত 15 বছর বিএনপিকে তারা চরম প্রতিকূল অবস্থার মধ্যে সেই বিএনপিকে তারা ধরে রেখেছেন। হ্যাঁ, তাদেরকে আমি সম্মান জানাই, তাদেরকে ধন্যবাদ জানাই। এখন জোটের খাতিরে, খাতিরে আমি আশা করি যে বিএনপি থেকে যদি সিদ্ধান্ত ঘোষণা করে আর কি, যে তারা সেটা মেনে নেবেন, যেমনি, এটাই আমার আশা। অপরদিকে মাঠ না ছাড়ার ঘোষণা রুমিন ফারহানার, চান জয় নিয়েই ঘরে ফিরতে। আমি আল্লাহর উপর নির্ভরশীল, আর নিচে আমার নেতা কর্মীরা এই নির্বাচন করে দেবে ইনশাআল্লাহ। আমার রাজনীতির শুরু বিএনপির সাথে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অত্যন্ত স্নেহধন্য ছিলাম আমি, এবং বিএনপি আমার মনে, আমার প্রাণে, আমার ভালোবাসার একটা নাম। এর আগে 2001 ও 2008 সালের নির্বাচনে আসনটি 4 দলীয় জোটের শরিক ইসলামী ঐক্যজোটকে ছেড়ে দিয়েছিল বিএনপি। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।